সমৃদ্ধ ও স্থিতিশীল অর্থনীতি গড়তে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার। পুজোর আগেই মৃত্যু মিছিল। কলকাতায় এক রাতে বৃষ্টিতে প্রাণ গেল 12 জনের। শাহরুখের সঙ্গে হ্যান্ডশেকের পর হাত ধুইনি, বলেছেন প্রকৃতি মিশ্র। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব নেতৃবৃন্দকে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে আরও কার্যকর অর্থায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, চলুন আমরা এমন একটি মর্যাদা, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলি যেখানে কেউ পিছিয়ে থাকবে না। অধ্যাপক ইউনূস আরও বলেন, আমাদের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর কণ্ঠস্বর শোনার জন্য প্রস্তুত হতে হবে। বাংলাদেশে আমরা বিশ্বাস করি, দারিদ্র্য একজনের স্বপ্নের পথে বাধা হতে পারে না। প্রধান উপদেষ্টা মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে টেকসই অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বৈশ্বিক অর্থনীতির প্রথম দ্বিবার্ষিকী শীর্ষ সম্মেলন টেকসই উন্নয়ন লক্ষ্যে অর্থায়নের অঙ্গীকার বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এই অনুষ্ঠানে বক্তব্য দেয়া তার জন্য গর্বের বিষয়, যেখানে সম্ভাবনা ও দায়িত্ব একসঙ্গে রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, সেভিলে অঙ্গীকার একটি নতুন কাঠামো প্রদান করে, যার জোরদার করে দেশীয় সম্পদ উত্তোলন, অবৈধ অর্থ প্রবাহ প্রতিরোধ, উন্নয়ন ব্যাংকগুলোর ক্ষমতায়ন এবং প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করে। তিনি 5টি অগ্রাধিকারের কথা তুলে ধরেন, যা টেকসই উন্নয়ন লক্ষ্য অর্থায়নে শক্তিশালী করবে। ন্যায্যভাবে দেশীয় সম্পদ উত্তোলন, আন্তর্জাতিক সহায়তার সমর্থন থাকা প্রয়োজন, কর ব্যবস্থা প্রগতিশীল, স্বচ্ছ ও বহুজাতিক কর্পোরেশনগুলোর ন্যায্য অংশ নিশ্চিত করতে হবে। জাতিসংঘের আন্তর্জাতিক কর সহযোগিতা কাঠামোর আলোচনায় এই বৈষম্য দূর করতে হবে। নবীন অর্থায়ন ও সামাজিক ব্যবসা, যৌক্তিক অর্থায়ন এবং এমন উদ্যোগ যারা লাভ পুনরায় সমস্যার সমাধানে বিনিয়োগ করে, চাকরি, অন্তর্ভুক্তি ও মর্যাদা নিশ্চিত করে। বিশ্ব আর্থিক কাঠামো ও ঋণ শাসন সংস্কার, উন্নয়নশীল দেশগুলোকে আরও শক্তিশালী কণ্ঠস্বর নিশ্চিত করতে হবে। ঋণকে কঠোরতা নয়, স্থিতিশীলতা ও উন্নয়নের হাতিয়ারে রূপান্তর করতে হবে। স্বচ্ছতা, অবৈধ অর্থায়ন প্রতিরোধ ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা। জনগণ, বিশেষ করে যুব সমাজ জানতে হবে কিভাবে সম্পদ ব্যবহার হচ্ছে এবং প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সবচেয়ে দুর্বলদের জন্য বিনিয়োগের ত্বরান্বিতকরণ, স্থিতিশীল বাসস্থান, জলবায়ু বান্ধব কৃষি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও প্রকৃতি ভিত্তিক সমাধান নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টা মন্তব্য করেন, সেভিলে অঙ্গীকার আমাদের পথ প্রদর্শক, মানবতা আমাদের সেই পথে যাত্রা করার আহ্বান জানায়। এবারে বিনোদনের সংবাদ। শাহরুখের সঙ্গে হ্যান্ডশেকের পর হাত ধুইনি, বলেছেন প্রকৃতি মিশ্র। চলচ্চিত্র জগতে 33 বছরের বর্ণময় ক্যারিয়ার, কিন্তু জাতীয় পুরস্কার এতদিন অধরা ছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। জওয়ান ছবিতে দুর্দান্ত অভিনয়ের সুবাদে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। মঙ্গলবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন তিনি। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে আবেগপ্লুত হয়েছেন পুরস্কার প্রদান কমিটির একজন সদস্য, ওড়িয়া অভিনেত্রী প্রকৃতি মিশ্র। বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শাহরুখ খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে প্রকৃতি মিশ্র লেখেন, আমি জানতাম না আমি সেই সৌভাগ্যবান 11 জনের একজন হব যারা শাহরুখ স্যারকে তার বহু প্রতীক্ষিত ও প্রাপ্য প্রথম জাতীয় পুরস্কার প্রদান করার দায়িত্বে ছিলাম। ওম শান্তি ওম সিনেমার জনপ্রিয় সংলাপের আদলে তিনি আরও লেখেন, যদি তুমি কোনো কিছু মন থেকে চাও তাহলে পুরো কায়নাত তোমাকে তা পেতে সাহায্য করে। এই জয়টা যেন আমার নিজের, কারণ এটা প্রতিটি ভারতীয় শিল্পীকে স্বপ্ন দেখার, চেষ্টা করার এবং সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। শাহরুখের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রকৃতি লেখেন, আপনার বিনয়, কঠোর পরিশ্রম এবং সৌজন্য আমাদের অনুপ্রাণিত করেছে। পোস্টের শেষে মজার ছলে তিনি বলেন, পিএস পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহরুখ স্যারের সঙ্গে করমর্দনের পর থেকে আমি আমার হাত ধুইনি। এই বাক্যটি দ্রুত নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত, প্রকৃতি মিশ্র মূলত ওড়িয়া চলচ্চিত্র এবং হিন্দি টেলিভিশনের কাজের জন্য পরিচিত।
2018 সালে হ্যালো আরশি ছবিতে অভিনয়ের জন্য তিনিও জাতীয় পুরস্কার পেয়েছিলেন। হিন্দি দর্শকদের কাছে তিনি বিট্রি বিজনেসওয়ালি এবং লাল ইশকের মতো ধারাবাহিক ও রিয়েলিটি শো এস অফ স্পেস 2 এর মাধ্যমে পরিচিতি লাভ করেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পুজোর আগেই মৃত্যু মিছিল। কলকাতায় এক রাতেই বৃষ্টিতে প্রাণ গেল 12 জনের। দুর্গাপুজোর মাত্র কয়েকদিন আগে প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়েছে কলকাতা ও আশেপাশের এলাকা। এক রাতের বৃষ্টিতেই প্রাণ গেছে অন্তত 12 জনের। যদিও এনডিটিভি বলছে 10 জনের মৃত্যুর কথা। স্থানীয় প্রশাসন এবং বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শহরের প্রধান সড়কগুলো ডুবে গেছে পানিতে, ভেঙে পড়েছে পরিবহন ব্যবস্থা এবং হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ভারতের আবহাওয়া অধিদপ্তরের কলকাতা আঞ্চলিক প্রধান HR বিশ্বাস জানান, মঙ্গলবার ভোর থেকে 24 ঘন্টায় 251.6 মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা 1988 সালের পর শহরের সবচেয়ে ভারী বৃষ্টিপাত। পুলিশ জানায়, নিহতদের মধ্যে কলকাতায় 9 জন বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। এছাড়া পানিতে ডুবে মারা গেছেন আরও 2 জন। বৃষ্টিতে রাজ্যের রাজধানী কার্যত স্থবির হয়ে পড়ে। আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হয়। শহরের বিভিন্ন এলাকায় বাঁশ ও কাপড়ের তৈরি মণ্ডপ, দেবদেবীর মাটির প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে। কোমর সমান পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট, যানবাহন আটকে পড়ে। যাত্রীদের অনেককেই হাঁটতে হয়েছে জলমগ্ন পথে। এছাড়া সড়ক, ট্রেন ও বিমান চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হয়। বেশ কয়েকটি ট্রেন ও ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঘন্টার পর ঘন্টা অন্ধকারে থাকতে হয় বহু এলাকাকে। জলবায়ু বিশেষজ্ঞ রঞ্জন পান্ডা বলেন, ফ্লাইট বাতিল হওয়ায় এবং রাস্তাগুলো সম্পূর্ণ জলমগ্ন থাকায় আমি হোটেলেই আটকা পড়েছি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সড়ক ও রেললাইন থেকে পানি সরাতে পাম্প বসানো হয়েছে। খাদ্য বিতরণ ও জরুরি সেবাও অব্যাহত আছে। IMD জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আগামী কয়েকদিনে রাজ্যসহ পূর্ব ভারতের বিভিন্ন জেলায় আরও বৃষ্টি হতে পারে। কলকাতায় বাসিন্দা সন্দীপ ঘোষ সংবাদ সংস্থা ANI-কে বলেন, মাত্র 4 ঘন্টার বৃষ্টির পর শহরের এই অবস্থা হবে তা আমরা ভাবতেও পারিনি। পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভয়াবহ। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সমৃদ্ধ ও স্থিতিশীল অর্থনীতি গড়তে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার। পুজোর আগেই মৃত্যু মিছিল। কলকাতায় এক রাতে বৃষ্টিতে প্রাণ গেল 12 জনের। শাহরুখের সঙ্গে হ্যান্ডশেকের পর হাত ধুইনি, বলেছেন প্রকৃতি মিশ্র। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।